হ্যালো স্টুডেন্টস, অনলাইন ক্লাসরুমে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজ আমি তোমাদের 18 অধ্যায়ে সদৃশতা চ্যাপ্টার অর্থাৎ জ্যামিতির একটা চ্যাপ্টার, সেখানকার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এসএকিউ এর কিছু প্রশ্নের সমাধান করে দেখাচ্ছি। দেখো, কোষে দেখিয়ে 18.2 তোমাদের বইয়ের পৃষ্ঠা হচ্ছে 244 এবং 245 পৃষ্ঠায় আছে। 1 নম্বর প্রশ্নের দেখো, প্রশ্নটির অনেকগুলো পার্ট আছে, 3টে পার্ট আছে। তার মধ্যে প্রথম পার্টটা দেখো, বলছে যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ধরো এই ছবিটা এবিসি ত্রিভুজ, এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এটি, যা এবি কে পি বিন্দুতে আর এসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার আরো দেওয়া আছে যে পিবি সমান এ কিউ, এই পিবি সমান এ কিউ এবং এপি সমান দেওয়া আছে 9 একক, কিউসি সমান 4 একক দেওয়া আছে। এটা 4 একক, এপি সমান 9 একক, এটা দেওয়া আছে। এবার পিবি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, এই দৈর্ঘ্যটুকু নির্ণয় করতে হবে। তো আমরা জানি কোন ত্রিভুজের একটি বাহু সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে বা সমানুপাতে খণ্ডিত করে। তো এখানে আমরা এপি বাই পিবি আর এ কিউ বাই কিউসি এই অনুপাত দুটো তাহলে সমান পাবো। তাহলে আমাদের যেহেতু পিবির দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, তো আমরা এভাবে লিখতে পারি যে এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। এবার দেখো, এখানে আবার বলা আছে যে পিবি সমান এ কিউ। তো আমাদের এ কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেনি, পিবি এর দৈর্ঘ্য বলেছে। এখানে দেওয়া আছে যে পিবি সমান এ কিউ, তাহলে এ কিউ এর জায়গায় আমরা পিবি লিখতে পারি আর বাকিগুলো আমরা মান বসিয়ে দেবো। আমাদের এপির মান দেওয়া আছে 9 একক, তাহলে এপির জায়গায় 9 বসালাম, পিবির জায়গায় পিবি থাকলো, আর এ কিউ এর জায়গায় আবার আমরা পিবি বসাবো, তার কারণ পিবি এবং এ কিউ সমান। আর কিউসি এর মান দেওয়া আছে 4, তাহলে এখান থেকে পাচ্ছি পিবি স্কোয়ার, এই কোণাগুণি গুণ করলে সমান 9 ইন্টু 4। তাহলে পিবি সমান হয়ে যাচ্ছে √9 ইন্টু 4 সমান 3 ইন্টু 2 অর্থাৎ 6 একক। তাহলে পিবির দৈর্ঘ্য হয়ে গেল 6 একক। পিবির দৈর্ঘ্য 6 একক, এটি নির্ণয় করতে দেওয়া ছিল। ঠিক আছে, এটি হলো। এরপরের প্রশ্ন দেখতে হবে, এরই দ্বিতীয় পার্ট আছে। আবার দেখো, ওই প্রশ্নের দ্বিতীয় অংশটা দেখো, এখানে বলেছে ওই ত্রিভুজেরই পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ এবং কিউসি এর দৈর্ঘ্য এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি হলে এসি এর দৈর্ঘ্য কত হবে। তো এক্ষেত্রে তোমাদের দেওয়া আছে পিবি সমান 2 এপি, যেহেতু এপি এর দ্বিগুণ বলেছে, তাহলে আমরা এটা লিখতে পারি যে পিবি সমান 2 এ পি। ঠিক আছে, আবার দেওয়া আছে কিউসি সমান এ কিউ প্লাস 3 একক, যেহেতু কিউসি এর দৈর্ঘ্য এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি বলেছে, তো আমরা এইভাবে লিখতে পারি। এবার এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে এপি বাই পিবি আর এ কিউ বাই কিউসি সমান হবে, এই ত্রিভুজেই এপি বাই পিবি আর এ কিউ বাই কিউসি সমান হবে। আমরা আগে যেভাবে করেছি একইভাবে আবারও করব, তাহলে ওটাই লিখে নিই যে এপি বাই পিবি সমান এ কিউ বাই
কিউ সি। এবার আমরা যেভাবে এখানে দেওয়া আছে পিবি সমান 2AP আর কিউসি সমান AQ প্লাস 3, এগুলো বসিয়ে দেবো এখানে। ঠিক আছে, তাহলে বসালে কি পাই দেখি। এখানে AP বা এটা 2AP হয়ে যাবে পিবি এর জায়গায়, আর এটা AQ বাই এখানে AQ প্লাস 3 হবে, বা এখানে AP কেটে গেল, তাহলে এখানে উপরে 1 থাকছে, এখানে 2 থাকছে। আমরা যদি কোনাগুনি গুণ করে দিই তাহলে এই কোনাগুনি গুণ করলে আমরা 2AQ পাবো, আর এই কোনাগুনি পাবো AQ প্লাস 3। তাহলে এখান থেকে দেখো AQ এর মান পেয়ে যাচ্ছি 2AQ মাইনাস AQ, এটা বাদ দিকে গেলে মাইনাস হবে, ইকুয়াল টু 3, বা AQ সমান হয়ে যাচ্ছে 3 একক। তাহলে AQ আমরা পেয়ে গেলাম 3 একক। আমাদের AC এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। AQ পেয়েছি, আমাদের AC এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে AC সমান হয়ে যাবে AQ প্লাস QC। তাহলে AC সমান হয়ে যাচ্ছে AQ প্লাস QC, আবার QC সমান আমরা জানি AQ প্লাস 3। তাহলে AQ প্লাস QC এর জায়গায় AQ প্লাস 3 বসাবো। এবার AQ এর মান বসিয়ে দিই, AQ এর মান 3, তাহলে এখানে 3 বসবে, এটা 3। তাহলে এখানে হয়ে যাচ্ছে 9। তাহলে AC এর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 9 একক, সেটা নির্ণয় করতে দেওয়া ছিল। তাহলে এটা হলো 9 একক। এবার দেখো ওই প্রশ্নের 3 নম্বর পার্টটি কি বলেছে। বলেছে যদি AP সমান QC আর AB এর দৈর্ঘ্য 12 একক এবং AQ এর দৈর্ঘ্য 2 একক হয়, তবে CQ এর দৈর্ঘ্য কত হবে। এখানে এই AP এবং QC সমান বলে দিয়েছে, AP সমান QC, আর বলেছে AB এর দৈর্ঘ্য 12 একক আর AQ এর দৈর্ঘ্য 2 একক। AB সমান 12 আর AQ সমান 2। তাহলে CQ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। এখানে AP আর QC এর সম্পর্ক দেওয়া আছে, আবার AB এর দৈর্ঘ্য দেওয়া আছে, AQ এর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা এইভাবে অনুপাতটা নিতে পারি যে AP বাই AB এই পুরোটা, তাহলে AQ বাই AC হবে। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে AP বাই AB সমান AQ বাই AC। এবার AP আর QC একই, QC বা CQ একই জিনিস। তাহলে আমরা AP এর জায়গায় আমরা QC লিখতে পারি। আর এখানে AB এর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 12, আমরা বসিয়ে দিব, আর AQ সমান 2। তাহলে AC সমান আমরা আবার লিখতে পারি AQ প্লাস QC। আমরা AQ এর দৈর্ঘ্য আবার এখানে 2 দেওয়া আছে, এটা বসাতে হবে। তাহলে এটা হবে QC বাই 12 সমান 2 বাই 2 প্লাস QC। এটা যদি আমরা এভাবে কোনাকুনি গুণ করে নিই, তাহলে পাবো QC স্কোয়ার প্লাস 2QC সমান 24। একদিকে নিয়ে আসলে QC স্কোয়ার প্লাস 2QC মাইনাস 24 হবে। এটা
উৎপাদকে বিশ্লেষণ করলে হয়ে যাবে কিউসি প্লাস 6 ইন্টু কিউসি মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে কিউসি দুটো মান পাওয়া যাবে, একটা কিউসি সমান -6 আসবে আর কিউসি সমান 4 আসবে। তাই নেগেটিভ মান আমরা নিব না, তার জন্য এটা বাদ যাবে। তাহলে এখানে কিউসি এর মান হয়ে যাবে 4 একক, কিউসি বা সিকিউ, সিকিউ সমান 4 একক। এটি হলো অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটি দেখো, বলেছে ত্রিভুজ পিকিউআর এ পিকিউ ও পিআর বাহুর উপর যথাক্রমে এক্স ও ওয়াই দুটি বিন্দু নিলাম। ছবিতে দেখো পিকিউআর ত্রিভুজের পিকিউ আর পিআর বাহুর উপরে এক্স আর ওয়াই দুটো বিন্দু নিয়েছি। এবার বলছে পি এক্স সমান 2 একক, পি এক্স এটা 2 একক বলেছে, আর এক্স কিউ এটা হচ্ছে 3.5 একক, ওয়াই আর সমান 7 একক, আর পি ওয়াই বলেছে 4.25 একক। এগুলো হলে বলেছে এক্স ওয়াই এবং কিউ আর পরস্পর সমান্তরাল হবে কিনা, এক্স ওয়াই আর কিউ আর সমান্তরাল হবে কিনা যুক্তি সহ লিখতে বলেছে। তা আমরা জানি এক্স যদি সমান্তরাল হয় তাহলে কি হবে, এই অনুপাত, এদের যে অনুপাতগুলো হবে তারা সমান হবে, অর্থাৎ পি এক্স এক্স কিউ এবং পি ওয়াই ওয়াই আর এই অনুপাত দুটো সমান হবে যদি সমান্তরাল হয়। আর বিপরীত পক্ষে যদি অনুপাত দুটো সমান হয় তাহলে সমান্তরাল হবে, আবার যদি সমান্তরাল হয় তাহলে অনুপাত দুটো সমান হবে। তাহলে এখানে আমরা অনুপাত দুটো সমান হবে কিনা দেখে নিই। এখানে দেখো পি এক্স বাই পি কিউ, তো পি এক্স সমান দেওয়া আছে 2 একক, পি এক্স বাই এক্স কিউ করবো, সরি পি এক্স বাই এক্স কিউ, তো এক্স কিউ দেওয়া আছে 3.5 একক, আর এখানে দেওয়া আছে পি ওয়াই বাই ওয়াই আর, পি ওয়াই দেওয়া আছে 4.25 আর ওয়াই আর দেওয়া আছে 7 একক। তো এখানে দেখো আমি যদি এই অনুপাতটার উপর নিচে 2 দিয়ে গুণ করি, অর্থাৎ দশমিক বাদ দিয়ে যদি আমি কাজ করি তাহলে এটা হয়ে যাবে, এখানে 2 দিয়ে গুণ করি, এখানেও যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 4/7। কিন্তু এখানে দেখো আছে অনুপাতটা 4.25/7, তাহলে অনুপাত দুটো আলাদা হয়ে যাচ্ছে, সমান হচ্ছে না। তা এখানে আমরা বলতে পারি যে পি এক্স বাই এক্স কিউ নট ইকাল টু পি ওয়াই বাই ওয়াই আর, সেই কারণে এটা সমান্তরাল হবে না। অতএব যেহেতু এটা হচ্ছে এক্স ওয়াই ও কিউ আর পরস্পর সমান্তরাল নয়, সমান্তরাল নয়। ঠিক আছে, এই প্রশ্নেরই আরো একটি অংশ আছে, দেখো দেখো প্রশ্ন বলছে পি কিউ সমান 8 একক, ওয়াই সমান 12 একক, পি ওয়াই সমান 4 একক এবং পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম হলে এক্স ওয়াই এবং কিউ আর সমান্তরাল কিনা যুক্তি সহকারে লিখি। এই শেষের অংশটা দেখো এখানে যে পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম, এখানে তো পি ওয়াই এর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এক্স কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম হচ্ছে পি ওয়াই এটি। তাহলে এখান থেকে এক্স কিউ এর দৈর্ঘ্যটা আমরা বের করে নিতে পারবো। তাহলে এখান থেকে আমরা এক্স কিউ এর দৈর্ঘ্যটা হয়ে যাবে পি ওয়াই প্লাস 2, এখন পি ওয়াই এর দৈর্ঘ্য তো দেওয়া আছে 4 একক, তাহলে 4 প্লাস 2 সমান 6 একক হয়ে যাবে এক্স কিউ। ঠিক আছে, তাহলে এটা 6 একক হলো। তাহলে আমরা আগের মতো দেখব যে অনুপাত দুটো যদি সমান হয় তাহলে বলবো সমান্তরাল হবে। তাহলে এখানে এক্স
পি এক্স এক্স কিউ পি ওয়াই ওয়াই আর, এইভাবে অনুপাতটা করে নিতে পারি। এখানে এক্স কিউ বেরোলো আর পি কিউ দেওয়া আছে 8 একক, তাহলে পি এক্স এর দৈর্ঘ্য হয়ে যাবে, টোটালটা হচ্ছে 8 পি কিউ, তাহলে পি কিউ মাইনাস এক্স কিউ সমান নয়, তাহলে এটা হচ্ছে 8 মাইনাস 6 সমান 2। আমরা অনুপাতটা নিই, পি এক্স বাই এক্স কিউ সমান হচ্ছে 2/6, 1/3। আর এদিকে দেওয়া ছিল যে ওয়াই আর পি ওয়াই দেওয়া ছিল, তাহলে পি ওয়াই ইজ টু ওয়াই আর 4/12, 1/3, তাহলে 1/3, এটা 1/3, তাহলে এটা সমান হয়ে যাচ্ছে, তাহলে পি এক্স বাই এক্স কিউ সমান পি ওয়াই বাই ওয়াই আর। অতএব আমরা বলতে পারি যে এক্স ওয়াই ও কিউ আর সমান্তরাল। ঠিক আছে, এরপর দেখো 12 1 নম্বর প্রশ্নে বলছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজে এডি বাই বিডি সমান এই বাই ইসি, এডি বাই বিডি এই বাই ইসি, এবং কোণ এডিই সমান এসিবি। এই যে এই কোণটি এডিই আর এসিবি, এই কোণটি সমান, এই কোণটি সমান। তাহলে এই ত্রিভুজটি বাহুভেদে কোন ধরনের ত্রিভুজ হবে, কি ধরনের ত্রিভুজ হবে? এখানে যেহেতু এই অনুপাতটা সমান আছে, এই যে ডিই সরলরেখা এই বাহু এবং এই বাহুকে সমান অনুপাতে ছেদ করেছে দেওয়া আছে, তাহলে অবশ্যই কি হবে, ডিই বিসি এর সমান্তরাল হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডিই যেহেতু এডি বাই ডিবি সমান এই বাই ইসি, অতএব আমরা বলছি ডিই সমান্তরাল বিসি। এই যে এটা সমান্তরাল, আর এটা যেহেতু সমান্তরাল, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। অতএব কোণ এডিই সমান কোণ এ বি সি। আবার এখানে দেওয়া আছে এই কোণ সমান, কোণ এডিই সমান দেওয়া আছে কোণ এসিবি। অতএব আমরা এই দুটো থেকে কি বলতে পারি, কোণ এবিসি সমান কোণ এসিবি, অর্থাৎ এই কোণটা সমান, অর্থাৎ একটা ত্রিভুজের দুটো কোণ সমান হচ্ছে, তাহলে ত্রিভুজ দুটো কি হবে, এই ত্রিভুজের এই বাহু দুটো সমান হবে। দুটো কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। অতএব ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এখান থেকে আমরা বলতে পারি যে এ বি সমান এসি, ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে 2 নম্বর প্রশ্নে বলছে পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি এবং এডি ইজ টু বিডি সমান 3.3:5, এটা 3:5 আছে, হলে ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল ইজ টু ত্রিভুজ সিডি এর ক্ষেত্রফল সমান কত? তো এখানে এবিসি ত্রিভুজের ডিই সমান্তরাল বিসি দেওয়া আছে। আমি এই ডি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব ডিএম অঙ্কন করলাম। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমাদের এখানে এ ডিই এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এটা ডিএম, তাহলে এখানে
হাফ ভূমি ইন্টু উচ্চতা করলে এর ক্ষেত্রফলটা পাবো। একইভাবে এই এসি এর উপরে যেহেতু ডিএম লম্ব, সুতরাং এই সিই এর উপরেও লম্ব এটি। তো এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপরে লম্ব হচ্ছে, তাহলে এই ডিএমটা এই সিই এর উপরে লম্ব বলতে পারি। তার জন্য এই যে সি ডিই এই ত্রিভুজের উচ্চতা হয়ে যাচ্ছে ডিএম। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি হাফ ইন্টু ডিএম ইন্টু সি, এটা হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা এই ত্রিভুজের। আবার যেহেতু বিডি এডি ইস টু বিডি দেওয়া আছে 3:5, তাহলে এটা একটা সমান্তরাল, সুতরাং এই ইস টু সি এটাও 3:5 হবে, তাই তো? তাহলে এই ইস টু সি এটা হয়েছে 3:5। এটা আমরা লিখে নেব যে এখান থেকে পাচ্ছি যে এডি বাই বিডি সমান এই বাই ইসি। তাহলে বা 3/5 ইকুয়াল টু এই বাই ইসি। এবার আমরা এই যে ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল, এভাবে লিখতে পারি। এখানে এডিই এই ত্রিভুজের ক্ষেত্রফল বললাম হাফ ইন্টু ভূমি, এখানে এই ইন্টু লম্ব বা উচ্চতা হচ্ছে ডিএম। একইভাবে এই ত্রিভুজের সিডিই এই ত্রিভুজের ক্ষেত্রেও হাফ ইন্টু ভূমি হচ্ছে সিই বা ইসি, যাই বলি ইসি লিখি, ইন্টু ডিএম। তাহলে এখানে দেখো ডিএম ডিএম কেটে যাচ্ছে, হাফ হাফ কেটে যাচ্ছে, থাকছে এই বাই ইসি, এই বাই ইসি। তো এটাই তো দেওয়া আছে আমাদের, এই বাই ইসি 3/5। তাহলে এই অনুপাতটা হয়েছে কত? 3:5। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 3:5। এরপরের প্রশ্ন দেখব 3 নম্বর প্রশ্নে। দেখো বলছে পাশের চিত্রে এলএম সমান্তরাল এবি এবং এএল ইকুয়াল টু x-3 একক, এসি সমান 2x একক, বিএম সমান x-2 একক এবং বিসি সমান 2x+3 একক হলে এক্স এর মান নির্ণয় করি। এখানে দেখো ছবিতে এবিসি ত্রিভুজে এই এএল এইটুক দেওয়া আছে x-3 একক, আর এসি এই পুরোটা দেওয়া আছে 2x একক, আর বিএম এইটুক দেওয়া আছে x-2 একক এবং এই পুরোটা বিসি দেওয়া আছে 2x+3 একক। তাহলে এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা এটা যেহেতু সমান্তরাল দেওয়া আছে, তাহলে কি করব, এটা সঙ্গে এই পুরোটার অনুপাত সমান হবে, আমরা জানি আগে থেকে। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি, এই যে এএল বা এএল বাই এসি সমান বিএম বাই বিসি। এখানে এএল হচ্ছে x-3 আর এটা 2x, এসি হচ্ছে 2x, বিএম হচ্ছে x-2 আর বিসি হচ্ছে 2x+3। তাহলে এটা কোনাকুনি গুণ করে দেব। দেখো এটা যদি আমরা গুণ করি কোনাকুনি, তাহলে এটা করে দিই, যে কোনো দিকে করলে হবে, অসুবিধা নেই। এটা যদি করি তাহলে হচ্ছে 2x² প্লাস 3x, x দিয়ে হলো, তারপরে -6x -9 ইকুয়াল টু এটা হচ্ছে 2x² -4x। দেখো এখানে এদিকে 2x² আছে, 2x² আছে, তাহলে বাদ চলে যাবে। এখানে -3x হচ্ছে, এটা 9টাকে আমি ওই দিকে নেবো আর এটা এক্সটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এটা 4x প্লাস 4x হয়ে যাবে, এটা 9। তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে
9। এটা অ্যান্সার। 4 নম্বর প্রশ্নটি দেখো, বলছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজে ডি সমান্তরাল পিকিউ সমান্তরাল বেসি, ছবিতে দেখতে পাচ্ছে এবিসি ত্রিভুজে ডিই সমান্তরাল পিকিউ সমান্তরাল বেসি দেওয়া আছে এবং এডি সমান 3 সেমি। এটা দেওয়া আছে এডি সমান 3 সেমি, ডিপি সমান 1 সেমি আর পিবি সমান 4 সেমি, এই সমান 4 সেমি এবং ইকিউ সমান দেওয়া আছে 5 সেমি আর কিউসি সমান দেওয়া আছে ওয়াই সেমি। এগুলো দেওয়া আছে, বলেছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে কিভাবে করব দেখো, প্রথমে দেখো এ পি কিউ এই ত্রিভুজে এটা যেহেতু সমান্তরাল, 3টি সমান্তরাল দেওয়া আছে, তাহলে অবশ্যই এই অনুপাত এডি ডিপি এবং এই আর ইকিউ সমান হবে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ পি কিউ এর এডি বাই ডিপি সমান এ ই বাই ই কিউ। তাহলে এখানে মানগুলো বসিয়ে দেব। এখানে এডি সমান দেওয়া ছিল 3, ডিপি সমান এক্স, এই সমান 4 আর ইকিউ সমান 5। তাহলে এখানে এক্স এর মান হয়ে যাচ্ছে 3 × 5 = 15/4। এবার ওয়াই এর মান নির্ণয়ের জন্য আমাদের কাজ করতে হবে বাকিটা। তাই এবার আমরা এবিসি এই ত্রিভুজটা নিয়ে নিব, যার আমাদের এপি বাই এবি বা এপি বাই পিবি আর এ কিউ বাই কিউসি এই অনুপাতটা নিতে পারবো। এখানে এপির মান 3 + যেটা বেরোলো, তাহলে এপির মানটা আমরা বের করে নিই আগে। তো এখানে এপি সমান এডি প্লাস ডিপি, অর্থাৎ এখানে 3 + এক্স, তো এক্স এর মানটা আমাদের পাওয়া গিয়েছে 3 + 15/4। এটা যোগ করলে হয়ে যাবে 3 × 4 = 12, 27/4। এবার তো আমরা ত্রিভুজ এবিসি এর পাবো এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। তাহলে এপি আমরা এখানে পেলাম 27/4 আর পিবি দেওয়া আছে 4। এখানে একিউ দেওয়া আছে, একিউ এখানে হয়ে যাচ্ছে 4 আর 5 যোগ করে 9। আমরা একিউটাও এখানে বের করে নিই। একিউ সমান হচ্ছে এই প্লাস ইকিউ সমান হচ্ছে 4 + 5 সমান 9 একক। তাহলে এটা 9 একক হচ্ছে, আর এটা তো ওয়াই। এবার আমরা তাহলে কোনাকুনি গুণ করে নিই বা তারপরে কাটাকাটি করি, যাই করি। তাহলে এখান থেকে ওয়াই সমান পেয়ে যাব আমরা 4 × 9/27/4। এটা হয়ে যাচ্ছে 4 × 9/27 ইন্টু উপরে এটা 4 × 9 3 × 9 = 27। তাহলে এটা 16/3। তাহলে এটা 16/3 হলো। এরপরেরটা দেখব। দেখো 5 নম্বর প্রশ্ন বলছে পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি এবং বলেছে বিই সমান্তরাল এক্সসি, বিই হবে, এবং এডি বাই ডিবি সমান 2/1 হলে এক্স বাই এক্স বি এর মান নির্ণয় করতে হবে। এটা একটা সমান্তরাল দেওয়া আছে, এটিও সমান্তরাল দেওয়া আছে, আমাদের মান নির্ণয় করতে হবে। কিভাবে করব দেখি। এখন এখানে এই বাই ইসি সমান এডি বাই ডিবি, যেহেতু এটা একটা সমান্তরাল তার জন্য এই বাই ইসি সমান এডি বাই ডিবি। এবার এডি বাই ডিবি এটা দেওয়া আছে 2/1। এবার যদি আমরা উভয় দিকে 1 যোগ করি, অর্থাৎ এই বাই ইসি প্লাস 1 আর এদিকেও 2/1 প্লাস 1 করি, তাহলে এটা হয়ে যাবে এই প্লাস ইসি বাই ইসি, আর এটা হয়ে যাবে 3/2। আর এটা দেখো
এই প্লাস এসি, এই প্লাস ইসি হচ্ছে এসি, তাহলে এসি বাই ইসি ইকুয়াল টু 3/2। এটা কেন করলাম, তাই না? এখানে আমাদের মানটা এ এক্স বাই এক্স বি, এ এক্স বাই এক্স বি, অর্থাৎ এই পুরোটা বাই এটা দিয়েছিল বের করতে, সেই জন্য আমরা এইভাবে করলাম। তার কারণ এই এসি আর ইসি এর অনুপাতটা যা হবে এ এক্স বাই বি এক্স এর অনুপাতটা তাই হবে। তো তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ এক্স বাই এক্স বি সমান এ সি বাই ই সি। তাহলে এটা হয়ে যাবে এখানে, সরি এখানে 3/1 হবে, তাহলে এটাও 3/1 হবে, তাহলে এটাও হয়ে যাচ্ছে 3/1। তাই এই মানটা হয়ে গেল 3/1। ঠিক আছে, আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো।